দুনিয়ার নাই সাদা এক গোলক ধাঁধা সবারই মন ভরা হিংসায় থাকো যদি সাদা সিধা হয়ে আল্লাহ নবীর ফিদা এই ভারতে তোমার ঠিকাদার অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন জঙ্গি হামলা নাকি মুসলমানের কাম সন্ত্রাসবাদীতে আছে মুসলমানের নাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই দুনিয়ার নাই সাদা এক গোলক ধাঁধা সবারই মন ভরা হিংসা বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে স্ত্রী স্বামীকে বলে ও রাজেশ খান্না আমি যাব অঞ্চল অফিসে তুমি করো রান্না কেন রাত 8টায় ফিরবো আমি না থাকি যেন ভোকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে ছেলেরা এইচএস পড়ে কাটতে যায় মাটি মেয়েরা মাধ্যমিক পড়ে হলো 10-এর টিটি এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ে সবে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বইছে উল্টো দিকে সময় তোমার বহিয়া যায় রে আরে ও মমিন ভাইয়া সময় তোমার বইয়া যায় রে ভাঙলে পরে পিতল কাঁসা তেমনি যৌবনের দশা ভাঙলে পরে পিতল কাঁসা ভাঙলে পরে পিতল কাঁসা তেমনি যৌবনের দশা পিতল কাঁসার বদলা চলে যৌবন বদলায় না রে মমিন ভাইয়া সময় তোমার বহিয়া যায় রে সময় তোমার বহিয়া যায় রে আরে ও মমিন ভাইয়া সময় তোমার বইয়া যায় রে বন্ধুগণ বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জালসার পেন্ডেলে দিন গেল মাস গেল গেল রে বছর দিন গেল মাস গেল গেল রে বছর যায়নি কিছুই শুধু আয়ু গেল তোর বন্ধুগণ বলি আমি শালমারিবাসী বলি আমি আপনাদের তরে এলাকাবাসী বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জালসার পেন্ডেলে নসিহতের কথা যদি কানে শুনতে পাই জালসার এলান যদি কানে শুনতে পাই ঝাপকো বাটলা গাইয়া মানুষ ঘরে শুয়ে যায় গান বাজনার কথা যদি কানে শুনতে পাই গামছা পরিয়া মানুষ নদী হেলে যায় বন্ধুগণ বলি আমি এলাকাবাসী বলি আমি শালমারিবাসী বলি আমি আপনাদের তরে দয়া করে বসে যান জালসার পেন্ডেলে মানরানি ফাকাদ আরিনি ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখবে সে আমাকেই দেখবে কারণ শয়তান তার রূপ নকল করতে পারবে না সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন একই ব্যাপার নুরুদ্দিন বাদশাহ রে তুই এমন করে ঘুমাচ্ছিস
এমন করে ঘুমাচ্ছিস যেই ঘুমটা যেন তুই চিরতরে ঘুমাচ্ছিস। তিনজন মানুষকে দেখে রাখো, এই তিনটা ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে। আবার স্বপ্ন ভেঙে গেল। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখার পরে প্রহরী মন্ত্রী জালালউদ্দিন মাওদুদীকে ডেকে বলল, জালালউদ্দিন মাওদুদী কোথায় তুমি? বলছে জি হুজুর, আসো। আরে আমি একটা স্বপ্ন দেখলাম রে, আল্লাহ নবী আমাকে স্বপ্নে তিনটি মানুষকে দেখিয়েছেন। আমি তাদের মুখ্য বর্ণগুলো কোনোদিন ভুলে যাইনি। আমি যখনই দেখব তখনই তাদেরকে আমি চিনতে পেয়ে যাব। তিনটি মানুষ আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছে, কেমন স্বপ্ন রে বাবা? তখন জালালউদ্দিন মাওদুদী বলছেন, হুজুর নিশ্চয়ই মদিনাতে কোনো তিনজন লোক আল্লাহ নবীর কবরে আশেপাশে আছে, হয়তো তারা তাকে কষ্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সৈন্য সামন্ত জোগাড় করেন, চলেন মদিনার দিকে রওনা হই। শুনে রাখেন, 16,000 সৈন্য সামন্তকে নিয়ে বাদশা নুরউদ্দিন জঙ্গি চললেন মদিনার দিকে চলে গেলেন। যখন মদিনাতে গেলেন, মন্ত্রী বলছেন, হুজুর আপনি মদিনার মানুষদেরকে জাফত খাওয়ান 8 দিন ধরে। কয়দিন ধরে বললাম বন্ধু? 8 দিন ধরে মদিনার মানুষকে জাফত খাওয়ান। পুরো মদিনাতে সিকিউরিটি গার্ড দিয়ে দেন, কেউ যেন এদিক ওদিক না যেতে পারে। বরঞ্চ বাহিরে থেকে যদি লোক আসে মদিনাতে ঢুকবে, আর মদিনা থেকে কোনো যেন কুকুরও পালিয়ে যেতে না পারে। বলুন সুবহানাল্লাহ। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, যেতে আমার প্রিয় নবীর মদিনাতে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, যেতে আমার প্রিয় নবীর মদিনাতে। নারে তাকবীর। মদিনা শরীফের মাটি সোনার চাইতো বেশি খাঁটি গো। আমার প্রাণের রাসূল শুয়ে আছেন ওই মদিনাতে। মন যেতে চায় প্রিয় নবীর মদিনাতে। আল্লাহু আকবার। কেউ এই সিকিউরিটি গার্ড লাগাই দেওয়া হলো। 8 দিন ধরে জাফত খাওয়া খই চলছে, কোটি কোটি টাকা খরচা। বাদশাহ জালালউদ্দিন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি চেয়ারে বসে আছেন। তিনি বলছেন, আল্লাহ 8 দিন হয়ে যাচ্ছে, আজকে 7 দিন হয়ে গেল, তবু এই 3টা লোকের দেখা পেলাম না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছেন, রে জালালউদ্দিন মাওদুদী মন্ত্রী, মদিনার প্রত্যেকটা বাড়িতে লোককে পাঠিয়ে দাও, কোনো কানা খোরা ল্যাংড়া পর্যন্ত যেন বাদ না থাকে, তারা যেন আমার দাওয়াত গ্রহণ করতে আসে। সকল লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো। সমস্ত লোকেরা গেল, বাড়ি বাড়ি দেখছে। নবী গো নবী, কানের মধ্যে খবর চলে এলো, হে মন্ত্রী আপনি গিয়ে প্রধানমন্ত্রীকে বলে দেন, আপনি গিয়ে বাদশাকে বলে দেন, তিনটা ব্যক্তি মসজিদে নববীর পাশে সত্য করে একটা কামরা করে তারা শুয়ে বসে বসে জিকির করছে, তাদেরকে ডাকলাম তবু আসছে না। বলুন সুবহানাল্লাহ। তিনটা লোক দাওয়াত খেতে আসেনি। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছে, আমি বাগদাদ থেকে এসেছি, আমার দাওয়াত গ্রহণ করতে আসবে না মানে? বলে কি বলছো তোমরা? বলছে হুজুর আমরা ডেকে যাচ্ছি, তারা কোরআন পড়ছে। হ্যাঁ, এবার আমাকে যেতে হবে তাহলে? বাদশাহ স্বয়ং চেয়ার থেকে উঠে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। চলে যাচ্ছেন। এবার যেতে 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 মসজিদে নববীর দরজায় ওই 3টা মৌলভী সাহেব দরজা খুলেন। তারা তখন বলছে, কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাউন জিরু মিনহুম ফাকালাল কাফিরুন হাজা শাইউন আজিব আইদা মিতনা কুন্নাতর বানজালাকা রাজুম বাইদ কাদ আলিন্না মা তারকুল আরজু মিনহুম ওয়া ইনদাল কিতাবুন হাফিজ। সুবহানাল্লাহ বললেন। কোরআন বেশি বেশি করে পড়ছে, বাদশার কথা কানে দিচ্ছে না। এই তোমরা 3 জনে ওখান থেকে বের হবে না, আমি দরজা ভাঙবো। কোনো কথা নাই, খালি কোরআন পড়তেই আছে। নবীর দুশমন দেখেন, নবীর দুশমন দেখেন, আল্লাহর দুশমন দেখেন। ও বাবা জোর হাত দিয়ে বলি রে বাবা, এই দুশমনগুলো যদি আমাদের এলাকায় থাকে, এই দুশমনদেরকে সাহায্য করবেন, এই দুশমনদেরকে আপনি দিনের কাজ পৌঁছে দেবেন। তাতেও যদি না মানে, দুশমনকে আপনার জীবন থেকে বয়কট করে দেবে। আসেন,
এইবার তো চললো, শুরু হয়ে গেল। বাদশাহ এবার কবাট ভেঙে ফেললো, সুবহানাল্লাহ বলেন। ভিতরে ঢুকে ফেললেন। ঢোকার পরে তারা খালি মুখ দিয়ে এইরকম করে উন্নাকে ঢাকা দিয়ে, সুন্দর করে গামছা দিয়ে ঢাকা দিয়ে তারা কোরআন পড়ছে। পড়তে পড়তে বাদশাহ বলছে, তোমরা যদি তিনজনে না শোনো, আমি কিন্তু বাগদাদ থেকে এসেছি, তোমরা তিনজনে উঠে পড়ো রে, কোরআন একটু বন্ধ করো। হ্যাঁ আমি জানি আল্লাহর কোরআন পড়ছো, একটু কোরআনটা বন্ধ করলে কি হবে, কোন এমন তোমার আমল নষ্ট হয়ে যাবে, তোমরা আমার দাওয়াতে কেন যাচ্ছ না? আমি যে তোমাদেরকে তিনজনকেই দাওয়াত করেছি, শুধু তা নয়, মদিনার সমস্ত মানুষকে আমি দাওয়াত করেছি রে। ওরে খেপারা, কেন কোরআন পড়ছিস বল, একটু কোরআনটা বন্ধ কর, আমার কথা একটু তোরা কান দিয়ে শোন। শুনে না, যখন প্রহার শুরু হয়ে গেল, মদিনার লোক বলছে, হুজুর এই তিনজন এমন আল্লাহওয়ালা, এদেরকে কিছু বলবেন না, যদি বলে দেন আল্লাহর কাছে তারা দোয়া করে দিলে আপনি ল্যাংড়া হয়ে যাবে। বাদশাহ তখন বলছে, আরে ল্যাংড়া হব আমি হব, তোমরা তো কিছু হবে না, মদিনার লোক কেউ কথা বলবে না, যদি কথা বলো বেধম প্রহার করা হবে। বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর, বেধম প্রহার করা হবে। মদিনার লোক সবাই চুপ। কেউ মাঝে মধ্যে বলছে, হুজুর করিয়েন না, এরা খুব ইমানদার লোক গো। বলছে, আরে যত ইমানদার হোক, আমি চোর ধরতে এসেছি, সুবহানাল্লাহ বলেন। তোমরা মদিনার লোক চোর ধরতে পারবে না। চোর ধরা কেরামতিটা দেখো। কোরআন পড়া বন্ধ করে দিল। তিনজনে যখন মাথার ঢাকাটাকে সরালো, বাগদাদের বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে মসজিদে লুটিয়ে পড়লো। বলুন সুবহানাল্লাহ। হায় রে আল্লাহ, মদিনাতে আমি কোটি কোটি টাকা খরচ করলাম, আল্লাহর নবী আমাকে স্বপ্নে যেই তিনটা লোককে দেখিয়েছিলেন, আল্লাহর কসম সেই তিনটি লোক মদিনার মসজিদে নববীতে কোরআন পড়েছে। তখন বলছে, বাবারা মৌলভী সাহেবরা, তোমরা বলো তো তোমরা কারা? সুবহানাল্লাহ বলেন, তোমরা কারা বাবারা একটু বলবে? তখন বলছে, কেন আমরা মৌলভী সাহেব আমরা কোরআন পড়ছি। হ্যাঁ মানে চোরের মায়ের বড় গলা, খেতে চায় 36টা গলা, বুঝলেন? এদের মধ্যে আর পার্থক্য কি দেখবেন? এরকম আমাদের এখানেও মানুষ পাওয়া যাবে, এরকম দেখবেন যে কোরআন পড়বে, রোজা রাখবে, নামাজ পড়বে, ঠিকই আছে, কিন্তু গীবতের প্রহারটা বেশি বেশি করবে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগা তো তারা, হতভাগা তো তারা, ওয়াইল নামক জাহান্নাম তো যাবে যারা, নামাজ মানুষকে দেখিয়ে পড়ে যারা, গীবত মানুষের সামনে এবং পিছনে করে যারা। আচ্ছা তা তোমরা বলো তোমরা কারা? তখন বলছে, হুজুর কেন? বলছে, এই জালালউদ্দিন মাওদুদী শোনো, এদের ঘরগুলো চেক করো। সুবহানাল্লাহ বলেন। ঘর চেক হতে শুরু করলো, ঘরগুলো চেক করছে, তালাশ করছে, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত টাইমে দ্রুত করে কথা বলছি বাবা। আচ্ছা আপনাদের বুঝতে পারছেন বাবা? কথাগুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ, ঘর ঘর যায়তি পোশাক পরিধান, নরকর যায়তি জুই, বিশ্বের যায়তি আছেন রাসূলুল্লাহ, নেকান্দি থাকিব কোন, ধরার যায়তি আছেন রাসূলুল্লাহ, নেকান্দি থাকিব কোন। জি, ঘর চেক করা হচ্ছে। তিন জায়গায় তিনটি মুসল্লা বিছা আছে, মুসল্লাটা উঠালো কিছু নাই, সব কিছু উঠালো কিছু নাই। যখন মসজিদের চাটাইগুলো উঠায় তখন তিনজনে বলছে, হুজুর বাদশাহ নুরউদ্দিন জঙ্গি গো, আপনার হাতে পায়ে ধরে বলছি গো, চাটাই উঠাবেন না, চাটাইয়ের ভিতরে কিছু নাই। তখন বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছে, মন্ত্রী তুমি তো আমার মন্ত্রী, তোমাকে আমি বলছি তুমি চাটাইগুলো উঠাও। চাটাই যখন তুললো, আল্লাহ রে আল্লাহ, বিশাল একটি বড় পাথর বসা আছে। বলুন সুবহানাল্লাহ। পাথরখানা যখন দেখলো তখন পাথরটা উঠাবার হুকুম দিল। বলছে, হুজুর গো, তিনজনে পায়ে পড়ে গেছে, পাথর উঠাবেন না। বলে, না পাথরটা উঠাতে হবে। পাথরটা উঠাবেন না? না পাথর উঠাতে হবে। পাথর উঠাবে। পাথর উঠাতে চাচ্ছি বলে, না 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 লাগিয়ে দিচ্ছি। আবে চলো পাথর উঠাবো, পাথর তোল।
পাথরটা তুললো, তোলার পরে দেখছে আল্লাহু আকবার, এমন গর্ত একটা মানুষ যেমন করে ঢুকবে সেই রকম একটা গর্ত বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই গর্ত বানিয়ে নিয়েছে। এই গর্তটা চেক করার জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছেন, ও জালালউদ্দিন মাউদুদি, ও বাবা জালালউদ্দিন মাউদুদি রে, একটা মানুষকে গর্তে ঢুকিয়ে দাও তো, গর্তটা একটু চেক হয়ে যাক। সুবহানাল্লাহ, গর্তটা এমন সিস্টেমে করেছে, গর্ত সুরঙ্গ পথ করেছে বন্ধু গো, নবীজির কবর থেকে ঝলঝল করে লাশখানা দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের লাশ কোনোদিন পচবে না, কোনোদিন তারা শেষ হবে না, কোনোদিন ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ নবীদের লাশকে সুরক্ষিত হিসাবে রাখেন। এবার এই জিনিসটা যখন তালাশ করা হলো, বাদশাহ জালালউদ্দিন মাউদুদিকে বলছে, জালালউদ্দিন মাউদুদি রে শুনে নে, লোকটাকে উঠতে বলো। লোকটা উঠলেন, ওঠার পরে বলছে, ওই বাবা, বড় বড় মৌলভী সাহেব হয়ে গেছে তোমরা, আরে কোরআন পড়া ছাড়ছো না? মদিনার লোক অবাক, আরে বাবা কি করে চোর ধরছে? বলছে হ্যাঁ, চোর ধরা সিস্টেমটা দেখো। তোমরা করা কথা থেকে এসেছো বলো। তখন বলছে হুজুর বলে না মারধর প্রহার শুরু হয়ে গেল, বেধম মার চলছে মসজিদে নববীতে, এত মার চলছে, রক্ত ছড়ছড় করে পড়ছে, চামড়াগুলো যেন তিনজনের ফেটে গেল। তারা তখন চিৎকার করে বলছে, হুজুর আর মারবেন না, মারের জ্বালা যেন সহ্য হচ্ছে না, মারের প্রহার যেন সহ্য করতে পারছে না। হুজুর গো, সত্য কথা হলো আমাদেরকে ইউরোপ আমেরিকা থেকে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাকে লাশ চুরি করার জন্য পাঠিয়েছে। রাসূলের লাশটাকে যদি চুরি করে নিয়ে যেতে পারি, ফেরাউনের লাশ নিয়ে যেমন মিশরের চিড়িয়াখানাতে তারা ধুমধারাক্কা জিনিস কামাই করছে, টাকা পয়সা কামাই করছে, রাসূলের লাশটাকে নিয়ে যদি ইউরোপ আমেরিকাতে চলে যেতে পারতাম গো বাদশাহ, তাহলে তারা কোটি কোটি ডলার টাকা কামাই করতো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন অবস্থা, আজ থেকে শুরু করে আমরা 35 বছর হয়ে গেল এখানে আছি, আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতেরা এক সেকেন্ড ফাঁকা দেয়নি গো। নবীজির কবর মোবারকে তারা আসছে, আসার পরে এদিকে মদিনার মসজিদে নামাজ পড়ছে, রাতও সময় পাই না তো দিনও সময় পাই না, খালি গর্ত করার সময় পেয়েছি। যদি আধা ঘন্টা সময় পেতাম, নবীর লাশকে নিয়ে চম্পট হয়ে যেতাম। দেখলেন, যারা কোরআন পড়লো, যারা তেলাওয়াত করলো, তারা নবীর লাশকে নিয়ে পালাতে যাচ্ছে। এই দুশমনকে ছেড়ে দিয়েন না, দুশমনকে ছেড়ে দিতে হয় না। দুশমন আপনার দুশমনি করতে এসেছিল, চরম বেয়াদব। 35 বছরের ভিতরে কি একদিনও আল্লাহ স্মরণ হয়নি? সুবহানাল্লাহ বলেন। একদিনও স্মরণ হয়নি কি? এত শত মানুষ এসেছে, আরে তাদের হাতেও তো কোরআন। একবার মোহাব্বতে যতজন আছি জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সবাই সুবহানাল্লাহ। তাদের হাতে কোরআন, এজন্য কোরআন সাক্ষী দিয়ে বলছে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন পেয়ে তারা কোন মানুষ হেদায়েতে এসেছে, আবার কোরআন হাতে পেয়েও তারা কিন্তু হেদায়েতের দিকে আসেনি, তারা কিন্তু পথভ্রষ্টের দিকে চলে গেছে। এজন্য আমি বলছি রে আল্লাহর গোলাম, বাদশা তখন করলো কি, ওই 3 জন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। আল্লাহর নবীকে চুরি করার উদ্দেশ্যে যারা এসেছে, ধরায় বেঁচে থাকা তাদের কোনো অধিকার নাই। নারে তাকবীর। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর করেছ দিয়ে গহীনতা, করেছ সৃজন এই পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক,
উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনার স্নিগ্ধতা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনার স্নিগ্ধতা জলে জোনাকি মিঠি মিঠি জলে জোনাকি মিঠি মিঠি বলে আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা সুবহানাল্লাহ বলেন দিয়েছ বৃষ্টিতে দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছো ঢেকে রহমের ছায়া দিয়ে রেখেছো ঢেকে তুমি আল্লাহু আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমার টাইম শেষ হতে চলেছে 10টা মিনিট বাকি আছে জি আমি সময়টাকে এমন ভাবে কাজে লাগাবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ধৈর্যের পরিচয় দেন একবার শয়তানকে পিটানোর একবার মন্ত্র পড়ে নেন জোরে বলুন নারায়ে তাকবীর আরে ভাই জোরে একবার বলুন না নারায়ে তাকবীর মজলিসটাকে কম্পোন্নত করে আরেকবার বলুন নারায়ে তাকবীর জি এই যে আমার হাতে অনেকে একজন 100 একজন 100 এই করে দিয়েছে তারপরে এখানে 300 টাকা এক ভাই আমার দান করেছেন আল্লাহু আকবার ভাইজান আমি তো বড় কাঙ্গাল আমার নাম নবাব কিছুতে নয় অভাব কিন্তু ভিক্ষা করাটা আমার স্বভাব বাবা আমি যেখানে যাই বাংলাদেশে গেলে ওই ঝোলাটা পেটে দিই বাবা এজন্য আমাকে কিছু যদি দিতে নেই মাদ্রাসার জন্য আমাকে নয় রাসূলের ফুল বাগান এই রাসূলের ফুল বাগানে যদি আপনারা কেউ দিতেন দ্বিতীয় বক্তা উঠে যাবে আপনাদেরকে 10 মিনিটের ভিতরে আসবেন তিনি আল্লাহু আকবার যদি কেউ দিতেন বাবা খুব খুশি হতাম আমি তো কাঙ্গাল আমি তো গুনাহগার আমি অযোগ্য আল্লাহর বান্দা আমি হলাম মাজলুম মুহতাজ আপনার চোখের মতো জ্যোতি আমার চোখে নাই গো বাবা আপনি তো কোরআন দূর থেকে পড়তে পারেন আমি তো এরকম করে ভিড়িয়ে ভিড়িয়ে কোরআন পড়ি গো বাবা যদি আমার হাতে যদি আপনারা 500 200 100 কেউ যদি হাজারও দিতে পারেন পরবর্তী বক্তার হাতে তো আপনি দিবেন একটা চুম্বক হয়ে যাক না বাবা দেখি কে পারছেন বাবা একটু আসেন তো আমি আপনার জন্য একটু দোয়া করি বাবা তাড়াতাড়ি আসেন তো বাবা সবাই কিন্তু শর্ট আমি কিন্তু আবার নেমে যাব তাড়াতাড়ি আসেন জি আসেন বাবা কেউ আসেন তো দেখি আল্লাহর গোলাম আমাকে দেন সালাম আমি আপনাকে শোনাতে এসেছি আল্লাহর কালাম আসেন বাবা জি কেউ আসবেন না বাবা আমাকে কেউ দিবেন না এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন আমি কিন্তু বক্তব্যের ভিতরে বেয়াদবি করিনি আমি আপনাকে সঠিক কথাগুলো তথ্যমূলক আলোচনাগুলো শুনিয়েছি আপনাকে জি আসুন তো বাবা কেউ আসেন জি বেটির জন্য চোখ আল্লাহু আকবার আরে আমি তো এক কানা চোখ কানা হয়েছে ওর বেটির আল্লাহু আকবার বেটিকে যেন আল্লাহ ভালো করে দেয় বলুন আল্লাহুম্মা আমিন বাবা আরেকজন 100 দিল একটা ছোট বাচ্চা তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে প্রভু দয়ালু দাতা তুমি দয়াময় এ দান দয়া করে কবুল যেন হয় তুমি হে দয়ালু দাতা তুমি পরওয়ার জান্নাত বকত জান্নাতে পাঠাইও তাদের পাকা পরওয়ার আলহামদুলিল্লাহ আরেক ভাই আমার এখানে এসে আল্লাহ তোমার রাস্তায় আল্লাহকে কিছু দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করো যারা যারা জিনিয়তে যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ গো তুমি তাদের দানগুলোকে কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাছের কলিজা দিয়ে খিলাইবে ভাত রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত আয় আল্লাহ যতজন জলসা শুনতে এসেছেন যারা দান দিচ্ছেন যারা দিবেন এদের অসুখ বিসুখ জর্জরি বালা মুসিবত বিপদ আপদ শান্তি অপরাধ লাঞ্ছনা গঞ্জনা শয়তানি ফিরিকপুরা চুরি চামারি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে তুমি বাঁচাও বলুন আল্লাহুম্মা আমিন আসেন আর কেউ আসেন বাবা তাড়াতাড়ি করে যদি কেউ দিতে পারেন তাড়াতাড়ি আসেন জি